এই তো রুটি বানানো হয়েছে সকালের নাস্তার জন্য। এখন আমি সবজি ভাজি করব। আর এদিক দিয়ে রুটি দিয়ে দিয়েছি, রুটি ভাজা হচ্ছে। আর এদিক দিয়ে সবজি ভাজা হচ্ছে, সবজি ভাজি। রুটি ভাজা ভেজে ফেলেছি, এখন নাস্তা খাবো সকালে। এই তো সকালবেলা 6টা বাজে, দেখেন কত কুয়াশা, কুয়াশায় সব কিছু ঢেকে আছে। তো আমি সকালে উঠলাম, দেখলাম অনেক কুয়াশা। ব্যালকনিতে এসে দেখলাম আজকে রোদ্র ওঠে নাকি জানি না, রোদ্র উঠবে হয়তো। প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে, যেদিন কুয়াশা পড়ে ঠান্ডা পড়ে না। এই তো এখানে চিংড়ি মাছ বাছা হচ্ছে, চিংড়ি মাছ আনা হয়েছে। এই তো আম্মু চিংড়ি মাছ বাছতেছে। আজকে শুটকি রান্না করব, আর দেখি কি রান্না করি। চিংড়ি মাছ রান্না করব। এই তো আব্বু শুটকি কিনে নিয়ে আসছে। এখানে হয়েছে ট্যাংরা মাছের শুটকি, আর এই তো বাইলা মাছের শুটকি, আর এটা চাপিলা মাছের শুটকি। এখানে 1000 টাকার শুটকি। আর কিছু রান্না করার জন্য নিয়েছি, আর রোদ্রে দিয়েছি, কেমন জানি ছাতায় ছাতায় গেছে। তো মাছের পাশে রান্না করবো আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল। তার পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এই যে আমি টমেটো দিয়ে দিয়েছি, ভালোভাবে ভাজা হোক, তারপর মশলা দিয়ে দিব। এই তো পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি হলুদের গুঁড়ি দিয়ে দিলাম, মরিচের গুঁড়ি, এখন আমি একটু পানি দিয়ে দিলাম। এখন মশলা আমি ভালোভাবে কষিয়ে নেব। তো আমি আলুগুলো দিয়ে দিলাম, মশলা কষানো হয়ে গেছিলো। এখন এটাকে 5 মিনিট কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তারপর আমি গরম পানি দিয়ে দেব। এই তো ডাউলে আমি এই যে ডাউলটা বাগার দিয়ে নিচ্ছি। এই তো আমার তরকারি কষানো হয়ে গেছে, এখন আমি গরম পানি দিয়ে দিব। আর এদিক দিয়ে আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে তারপর ভেজে তরকারিতে দিয়ে দিব। তো আমার ডাউল বলক এসে পড়েছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। এই তো আমার ডাউল রান্না করা শেষ, এখন আমি নামিয়ে নেব। তো এখন আমি তরকারিতে মাছ ভেজে দিয়ে দিব। আর এগুলা ভাজা খাবে, ভাজার জন্য ভেজে নেব। এটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার তরকারি হয়ে গেছে, মাছগুলো ভেজে দিয়ে দিব। তাই তো মাছগুলো ভেজে নিচ্ছি, মাছ ভেজে তরকারিতে দিয়ে দিব। তো মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি তরকারিতে দিয়ে দিব। এই তো এইগুলো বেজে হলে তরকারিতে দিয়ে দিব, ভাজা হয়ে গেলে। তো দুপুরে রান্না টান্না শেষ, কই মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল করছি। আর এই তো এখানে ডাউল রান্না করছি, পাতলা ডাউল, টমেটো দিয়ে আর ধনিয়া পাতা দিয়ে।
আর এই যে এখানে মাছ ভাজছি, কই মাছ ভাজা দিয়ে ভাত খায় বাচ্চারা। তো আজকে দুপুরে রান্না ছিল আর সাথে আছে ভাত। আমার ছেলেকে মাদ্রাসাতে ভর্তি করতে নিয়ে গেলাম, নিয়ে আসছি, এখন ভর্তি করাবো। এখানে থাকা খাওয়া সব কিছু মিলে মাসিক বেতন ৯,০০০ টাকা, আর ভর্তি ১ মাসের বেতন হয়েছে সব মিলে ২২,০০০ টাকা। ছেলেকে ভর্তি করাতে যাচ্ছি। দেখেন এখানে গার্জিয়ানরা অনেকেই আছে বাচ্চারা মাঠে বিকালবেলা খেলাধুলা করতেছে। আসরের আজান দেওয়ার পরে ওরা খেলাধুলা করে মাগরিবের নামাজের আগ পর্যন্ত। এখানে সুখ সুবিধা ভালো। এই তো এখানে ফর্ম ফিল আপ করা হচ্ছে ভর্তির জন্য। তার দাদাই সব পূরণ করতেছে, সব কিছু লিখে দিচ্ছে। এই তো এখানে সব কিছুই ঠিকঠাক করা হচ্ছে, কি কি লেখা লাগবে, জন্ম নিবন্ধন বাচ্চার, তারপরে মা বাবার আইডি কার্ড, সব কিছুই যা যা লাগে সব কিছু এখানে অফিসে লেখা হচ্ছে। ভর্তি করানো প্রায় শেষ। এখন আমরা বাসায় চলে যাব, ওকে রেখে যাব, 2 দিন পরে এসে নিয়ে যাব। তো আমার আম্মু আসছে আর ইয়ানকে, দুই ভাই খেলা করতেছে। এদিক দিয়ে রুম টুম এলোমেলো, তো কাপড়গুলা বেশ বাস করে রেখেছি। আলবি হয়তো ভাত খাবে না, কি করবে জানি না। এই ব্যথা পাবে, ব্যথা পাবো বাবা, নামাও রে। সবকিছুই বাচ্চারা বাসায় থাকলে সবকিছু এলোমেলো থাকে। বেশি ঠান্ডা নেই, অল্প অল্প ঠান্ডা। সকালে অনেক কুয়াশা পড়ছিল, কিন্তু এখন তো কুয়াশা, যেদিন যেদিন কুয়াশা পড়ে ওদিন রোদ্র ওঠে ঠিকই, আর বেশি ঠান্ডাও লাগে না। ঠান্ডা হয়ে গেছে, তো সবাই বসে আছে। আর আমাদের এখানে ওয়াজ মাহফিল হচ্ছে, শোনা যাচ্ছে, বাসা থেকে শুনতেছি। ঘুমতে আসলাম। আজকে হাটবার, হাটের দিন, ওয়াজ মাহফিল শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছেন? বাচ্চারা সুন্দর সুন্দর ওয়াজ করতেছে। এই তো কম্বল নিয়ে দিলাম, আমার ছেলেকে দিয়ে দেবো, মাদ্রাসাতে দিয়ে আসবো শুক্রবার দিন। এই তো ওরা খেলা করতেছে। এই যে টাটা টাটা। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।